যে টাকিমারা বড়িয়া, ওটা বটতল ইউনিয়ন, ওখানে যে ঘটনা ঘটেছিল, আপনারা মিডিয়ায় অনেকেই প্রকাপান্ডা ছাড়িয়েছেন, প্রপাকাণ্ডা ছাড়িয়ে মিথ্যাবাদী বানিয়েছেন আমাকে, আরও কত কমেন্টে গালিগালাজ দিচ্ছেন, অথচ বাস্তবতা এই যে সাক্ষী বসে আছে। আমি মাগরিবের আসরের নামাজ পড়ে মাত্র 1-1.5 মিনিট শুরু করেছি সূরা নেসার 41 নম্বর আয়াত দিয়ে, যে ফাইকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, যে কেমন হবে তখন আমাদের অবস্থা বলেন তো, যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো আর রসুল সাক্ষী দেওয়ার জন্য আসবে, কেমন হবে আপনার কাছে? নিজের কাছে আপনি নিজে প্রশ্ন করেন, আপনার যা জীবন, এ জীবন নিয়ে আপনি দাঁড়াতে পারবেন? এই পর্যন্ত গেছি। অথচ একজন মানুষ দেখলাম, উনি বুঝে হোক না বুঝে হোক, উনি ওইঠে একটা কথা এমনভাবে বলে ফেললো, মানুষজন গেল রেখে। ওনার ওই কথা ওই জায়গায় না বললে কি আমি কি কোনো কিছু বলেছিলাম? ওই 1-1.5 মিনিটে আর হাফ মিনিট বলতাম না, বলেই তো চলে যেতাম। আমি একটা ভোটের কথাও বলি নাই, ওখানে রাজনীতির কোনো কথাও বলি নাই, কেবল শুরু করেছিলাম আখেরাত দিয়ে, আর এমনভাবে পরিবেশটা নষ্ট করে দিল। অথচ পরের দিন সব পেপার পত্রিকা ইউটিউবার যারা আছে, কোথা থেকে কোন তথ্য মিলিয়ে এই যে আমাদেরকে মিথ্যাবাদী বানিয়েছে। এই জন্য আপনি যদি না বুঝে বিরোধিতা করেন ওটা আলাদা, কিন্তু বুঝে যদি আবু জেহেলের মতো বিরোধিতা করেন, আপনি কিন্তু হেদায়েত আর পাবেন না, হেদায়েত থেকেই বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য ইসলাম আমরা যারা বোঝাই, আমরা ওই মানধাত আমলের ওই যে হালকা ওই কাটা কাটা ইসলাম না, আমরা পূর্ণাঙ্গটা নিয়ে আসতে চাই। তখন এতদিন যা শুনেছেন ভালো লাগে না কি গো, এ তো কোনোদিন শুনিনি, তখন আপনার কাছে খারাপ লাগে। এই জন্য বলছি, আমরা এতদিন যে বোয়াল মাছ খেয়েছিলাম ওই চাকা চাকা পিস পিস করা, এখন আমরা পূর্ণাঙ্গ বোয়াল যদি খেতে পারি না, তাহলে এই যে জমার দিন আজান হওয়ার পরেই যে আপনি আসবেন, 1-1.5 ঘন্টা এখানে কাটাবেন, এর ভেতরে যে কী লাভ এটা এখন বোঝা যাচ্ছে না। যদি নামাজের ওই সমাজ কায়েম হয় তখন বোঝা যাবে। ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, বলেন তো এখানে কোনো বেঈমানের নাম আছে? সুতরাং এখানে যারা আমরা এসেছি ইমানের দাবিতে এসেছি, তাদেরকে আল্লাহ একটা আদেশ দিচ্ছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, বিশেষ করে জমার দিন, অন্যান্য নামাজের কথাও এর ভেতরে শামিল, কিন্তু বিশেষ করে স্পেশালভাবে জমার দিন যেদিন আজান হবে, সব কাজ বাদ দিয়ে তোমরা আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম, আল্লাহ বাস্তবতার সাথে কিন্তু এই আয়াতটা মেলে না। আল্লাহ বলেন জমার দিনে আজান হলে সব বাদ দিয়ে বেচা কিনা, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামা সব বন্ধ থাকবে, সব বন্ধ করে আসো আমাকে সেজদা দিতে। এটা কি খালি 2 রাকাত সেজদা দিলেই হয়ে যায় আর কাজ নিয়ে আগে পরে? এই যে কথা শুনতেছি, জমার দিনের নিয়ম হচ্ছে 7 দিন বর্তমানে যা চলছে এইগুলো গবেষণা করে ইমাম সাহেব মুসল্লিদেরকে এই 7 দিনের কর্মসূচি জানাবে, আর মুসল্লিরা ওই 7 দিন কীভাবে চলবে সেটা ওখান থেকে নিয়ে যাবে। এরকম জমার নামাজ যদিও বাংলাদেশে হয় না, হয় না, এগুলো হয় না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, এরকম বিভিন্ন জীবন আছে। এই জীবনগুলোতে আপনার কি করা লাগবে এই 7 দিনে ইমাম সাহেব এটা বলা লাগবে, কিন্তু সে পরিবেশনে এবং আমাদের শুনতেও আমরা অভ্যস্ত না, কারণ ইসলাম আমরা অনেকে এক কেন্দ্রিক করে ফেলেছি। তো বাবা প্রতিদিন ওই যে 1-1.5 কেজি 2 কেজি করে বোয়াল মাছ নিয়ে আসে, পিস পিস করে, অত 8-10 কেজি ওজন হয়, 1-1.5 কেজি 2 কেজি নিয়ে আসে। মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? বলছে এটা বোয়াল মাছ। বলেন তো বোয়াল মাছ কি এতটুকু হয়? কিন্তু তো পিস পিস করা। পরের সপ্তাহে আবার নিয়ে এসেছে, আবার এটা কে? বলছে বোয়াল মাছ। ও মেয়ে বিশ্বাস করে যে মেয়ে বোয়াল মাছ মানে এতটুকু। 3য় সপ্তাহে নিয়েছে 5 কেজি ওজনের এক বোয়াল। জিজ্ঞাসা করছে এটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে কি বিশ্বাস করবে?
আমার কথা বুঝতেছেন? বলেন, এই যে উদাহরণ দিলাম, মেয়ে বিশ্বাস করবে? বলছে বাবা এ বোয়াল না, এ বোয়াল আমি খাবো না, আমি যে বোয়াল এতদিন খেয়ে অভ্যস্ত ওইটা নিয়ে আসেন। তাহলে এতদিন যা নিয়ে এসেছিল কি আসল বোয়াল, আর আজকে যেটা নিয়ে এসেছে? তাই ইসলাম তো শুধুমাত্র নামাজের নাম না, শুধুমাত্র যাকাতের নাম না, রোজার নাম না, ইসলাম তো পূর্ণাঙ্গ। কিন্তু আমরা ওই যে এতদিন এটা দেখে দেখে অভ্যস্ত মনে করছে এইটাই মনে হয় ইসলাম। চার অন্ধের হাতে দেখার মতো আমরা ইসলামকে মানি। চার অন্ধ হাতি দেখেছিল, জিজ্ঞাসা করছে হাতি কেমন, যে যে জায়গায় হাতির ধরেছে ও বলছে হাতি এরকম, যে শুয়োর ধরেছে ও বলছে হাতি তো বিশাল, মানে কি সেই শুয়োর কি লম্বা হয় না, মানে একটা পিলারের মতো লাগতেছে অথবা লাঠির মতো। যে কান ধরেছে ও বলছে হাতি দেখলাম আমি কইলোর মতো, তুই পিলারের মতো বললি মানে। যে পা ধরেছে ও বলছে আমি দেখলাম একটা পিলারের মতো দাঁড়িয়ে আছে, তুই কোলার মতো বললি কি করি। এই যে চারজন যে চারটা জিনিস দেখেছে, একে কেউ পূর্ণাঙ্গ বলতে পারে? সব মিলে হাতি না? আমরা ইসলামকে এই ১৫০০ বছরের পরে এসে, বিশেষ করে আমাদের এই দেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে আমরা ইসলামকে বুঝি ওই অন্ধের হাতে দেখার মতো, যে যেটা ধরেছে ও মনে করছে এইটা ইসলাম। অথচ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনাক। আজকে আমি পরিপূর্ণ করে দিলাম ইসলামের যত বিধান আছে সব, এবং আমার যত নিয়ামত ছিল আমি আল্লাহর কাছে সব নিয়ামত আমি পূর্ণাঙ্গ করলাম। এখানে তাফসিরে আছে নিয়ামত আল্লাহর যত আল্লাহ বানিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম কোরআন। কোরআন যেদিন পরিপূর্ণ হয়ে গেল ওই দিন আল্লাহর নিয়ামত আর বাকি নেই। ওটা পৃথিবীকে আল্লাহ যা দেবে সব দিয়ে দিয়েছে। এখন আপনি এখান থেকে যা নেবেন ওইটা নিয়ামত। এখান থেকে যদি কেউ বিবাহ নেয়, বিবাহ তার জন্য নিয়ামত হবে। কোরআনের বাইরে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে তার নিয়ামত হয় না, ওটা গজব হয়। অন্যান্য ধর্মে যে সংসার টেকে না কেন? কারণে মানুষগুলো ইসলামের যে নিয়মটা আছে এই নিয়মে বিবাহ করলে 100 ভাগের অন্তত 90 ভাগ সংসার টিকে যাওয়ার কথা। কিন্তু ইসলামের বাইরে বিবাহ করলেও বিবাহ 100 ভাগের 90টা টেকে না, আরো নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলাম বাদ দিয়ে আপনি বিয়ে করলে যেমন বিয়ে হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হয়? বলেন বলেন, কি হয়? সুদ। ইসলামের বাইরে যত ব্যবসা আছে সে যেভাবেই হোক, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে এই দোকানদাররা যা করে, বিশেষ করে যে স্বর্ণের দোকান যাদের আছে, আমি অনেকগুলো দোকানে কুষ্টিয়ায় খোঁজ নিয়েছি, সারা দিন বসে থাকে, শুধু মাছি মারা ছাড়া কোনো কাজ নেই। এমনও দোকান আছে অথচ সারা দিন খুলে রাখে। জিজ্ঞাসা করবেন গোপনে যে ভাই আপনার চলে কি করি? বলে আমার গোপন ব্যবসা আছে। গোপন ব্যবসা কি? ওই যে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা পায়, এইটা দিয়েই সে চলে। আর উপরে সাইনবোর্ড টাঙানো আছে বিসমিল্লাহ জুয়েলার্স। নাম কি? বিসমিল্লাহ জুয়েলার্স। আর ভেতরে চলছে সুদের কারবার। মানে ইসলাম ছাড়া এই যে ব্যবসা করলেন, চাষি যারা আছে, যারা চাষ করে, এই যে জমি জায়গা বর্গা নেয় অথবা আরো বিভিন্ন রকমের সিস্টেম আছে, 3টা সিস্টেমের কথা আমরা কোরআন হাদিসে পড়েছি যে 3টার ভেতরে মাত্র একটা জায়েজ আছে, জমি জায়গা ছাড়া চাষ করে খায়। আর বাকি যে 2টা ওইটা জায়েজ নেই, কিন্তু জায়েজ করার পদ্ধতি আছে। তো বাস্তবতা কি? ওই পদ্ধতিতে মানুষ যেতে চায় না। কথা বুঝতেছে? কি কি বুঝলেন বলেন তো? আমি এই যে হামিদুল ভাইকে 1 বিঘা জমি দিলাম, ওনার কাছে আমি মনে করেন 1 লাখ টাকা নিলাম। যতদিন আমি জমিন করে খাবো ওনার টাকা ফেরত দেওয়া লাগবে না।
যেদিন জমি ফেরত দিয়ে দেব টাকা উনি ফেরত নিয়ে নেবে, এটার নাম কট। কট বলে না? এটা কিন্তু জায়েজ না। মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে, অথচ আমার মনে হয় 100 জনের 98 জন এই কাজ করে, অন্তত আমাদের এই জেলায়। এই নিয়ম নাকি এই যে ভাতালি এলাকায় নেই? এটা কোন ইউনিয়ন? কাঞ্চনপুর। এই কাঞ্চনপুরে এই সিস্টেম আছে, হয়তো আপনারা না বুঝে করেন। এই যে এখন জানলেন, তো অনেকের আবার এই জায়গায়ও ঝামেলা আছে, বলে আগে জানতাম না তাই মানতাম না, এই জন্য আমি জানি না, এই জন্যে যাইও না শুনতে। না, এটা একটা ভ্রান্ত ধারণা। আপনি জানেন না তাই মানেন না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? কেউ যদি বলে আজ আমি ইসলামের কোনো নিয়ম নীতি জানি না তাই মানি না, ওকে গোনা থেকে বাঁচবে না ডবল হবে? ডবল হবে। কারণ আপনি জানেন না কেন, এটা একটা অপরাধ। এই জন্য জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনার হয়তো আদায় হয়ে গেছে, আপনি মানতে পারলেন না যে কোনো কারণে। জানার ফরজ আদায় করে আপনি মানেননি, এই জন্য আপনার গোনা একটা হবে। কয়টা? বলেন বলেন। কি বুঝলেন বলেন? এখানে না জেনে থাকা যাবে? এই জন্য এখন যেটা জেনে ফেললেন, যারা এই যে 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি করে খাচ্ছেন, বলেন আমার উপায় নেই। আপনার ছাড়া উপায় নেই, এরকম বহু মানুষ দুনিয়ায় আছে। তাই বলে আপনি মায়ের সাথে জেনা করবেন? এখন যদি বলে আপনার মাকে বিবাহ করা লাগবে, করবেন আপনি? এটা যেমন ঘৃণিত কাজ, কেউ করতে রাজি হবে না, অথচ সুদ খাইলে এরকম একটা গোনা হয়। যেহেতু নবীজির কথা, এখানে কোনো মিথ্যার আশ্রয় আছে? বলেন বলেন। না, নেই। আশা করছি এরকম কোনো কাজে যারা আছে, এটা পাল্টানো লাগবে। পাল্টানো কি? যতদিন আমি এই জমি করে খাবো, ততদিন যে সরকারের টাকা দেওয়া লাগে বছরে বছরে, কি বলে, ট্যাক্স, খাজনা যাই বলে, এটা আমি যতদিন আছি, মনে করেন 5 বছর জমি করে খেলাম, এই টাকা আমারে দেওয়া লাগবে। 2 নম্বরে যখন উনি আমার কাছ থেকে ওই 1 লাখ টাকা ফেরত নেবে, কমপক্ষে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। আমি জানি এই ওয়াজ পর্যন্ত শেষ, আপনারা মানবেন না। এটাকে মানা খুব কঠিন। আর প্রশ্ন আসতে পারে, 10,000 টাকা কম নেব, আমার লস হয়ে যাবে। আরে ভাই, এটা বিধান আল্লাহ রসুলের দেওয়া। আপনি এই বিধান না মেনে মনে করেন 10,000 টাকা আসলো, এখন যদি একটা রোগ হয়ে যায়, চলে যাবে তো 50,000 টাকা। নাকি এই ক্ষমতা আল্লাহর নেই? আমার যে ড্রাইভার আগে ছিল আজিবা, এই যে টাকি মারায় বাড়ি, ওর ছোট মেয়েটার এখন ক্যান্সার, প্রতি মাসে প্রায় 3.5 লাখ টাকা করে ঔষধ লাগছে। সেই ভ্যালোরে নিয়ে যাওয়া লাগে ওই তামিলনাড়ু, প্রতি মাসে একবার করে যাওয়া লাগে, 7 দিন থাকে আবার আসে। যা উপায় করে ও, ওর সব এখন ঢালা লাগছে মেয়ের পেছনে, তাও সুস্থ না। এই জন্য আল্লাহ যদি ওইরকম একটা কিছু আপনার শরীরে দিয়ে দেয়, তখন ওই 10,000, ওরকম 110,000 যাবে। আমি কথা বোঝাতে পেরেছি? আরও 2টা সিস্টেম আছে জমি জায়গা যারা চাষ করে খান। 2 নাম্বার সিস্টেম হচ্ছে, আপনি জমি দিলেন ওনার কাছে, উনি বছরে বছরে আপনাকে 10-12 হাজার টাকা করে দিয়ে দেবে 1 বিঘা জমিতে। উনি যা পারে চাষ করে খাক, বছরে 10,000 টাকা দিয়ে দেবে। এইটা জায়েজ আছে, কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা উপায় করা খুব বেশি কঠিন না, 1 বছরে কঠিন। 2 নাম্বারে 3 নাম্বার হচ্ছে, আমি ওনারে জমি দিলাম, 10,000 টাকা নিলাম, ওনারা টাকা ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দে শোধ। এটা কি বলে? এইটা জায়েজ আছে। আপনারা তো এটা করবেন না। না, এইটা জায়েজ আছে, কিন্তু এটা অনেকে করে না। হামিদুল ভাই করে, আলহামদুলিল্লাহ। এরকম মানুষ লাগবে। কয় উনি কি না খেয়ে আছে? ভালো দেখেন, জামা কাপড় দেখছেন? ইসলামের ওপরে থাকলে হ্যাঁ কষ্ট হবে। আর দুনিয়া সেই জন্য হলো মুকমিনী ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্যে জেলখানার মতো, আর কাফেরদের জন্যে জান্নাতের মতো। তো এমনি বলা হয়েছে, আপনার কষ্টই যদি না আসে, সব আশায় যদি আপনার পূরণ হয়ে যায়। জেলখানায় তো 3 বছর আমি দেখেছি,
বাইরে থাকতে তো কোনো আশা পূরণ করা অসুবিধা নেই, ইচ্ছা করলে হয়তো দুদিন পরেও হয়, কিন্তু ওখানে যদি ইচ্ছা করি 3 বছর পরে আশা পূরণ হয়, কারণ ওখানে আমার মন মতো কিছু করার কায়দা নেই। আর তারপরেও আমি তো ছিলাম ফাঁসির কন্টেম্প ছেলে, তো আরও কঠিন জায়গা। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো আমাকে, যখন মনের আশা যাই হোক পূরণ করা সম্ভব। এই জন্য দুনিয়া মমিন যদি দাবি করি, আমাদের জন্য তো ওই রকম, এটা একটা বেহেশতের মানে জেলখানার মতো, চারিদিকে আটক করা, মন মতো কিচ্ছু করা যায় না। কিন্তু কাফের যারা যারা জান্নাতের আশা করে না, এই মানুষগুলো তো বেহেশতের মতো কাটাবে দুনিয়ায়। লা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে নবী, আপনি ওদের অট্টালিকা দেখে দুনিয়ারে জাকজমক দেখে একেবারে পাগল হয়েছেন না। ওদেরকে আমি দিয়েছি এই দুনিয়াকে ওদের শাস্তি দেওয়ার জন্য। এই জন্য আজকে তেলাওয়াতকৃত আয়াতে এই বাস্তব সংক্রান্ত কিছু কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আমি যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ এই কথাটা বোঝাতে পর্যন্ত এসেছি। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আমাদের দেশে ইসলামকে পূর্ণাঙ্গভাবে বোঝানো হয় না, এই কারণে আমরা এখন পূর্ণাঙ্গ ইসলামের কথা শুনলে, এতদিন যারা ওই ছোট ছোট বোয়াল মাছ দেখে অভ্যস্ত, এখন এই 10 কেজি ওজনের দেখলেই মনে করে না এটা বোয়াল না, এ বোয়াল হতেই পারে না। অথচ আসল বোয়ালই তো এটা, ওই পিস পিস করা ওটা দেখেছেন, ওটা বোয়ালের একটা চাকা। কথা বুঝতেছেন? আমরা যারা বিরোধিতা করি, জেনে হোক না জেনে হোক, যদি না জেনে করেন সেটা আলাদা, জেনে যদি কেউ বিরোধিতা করেন আপনার কিন্তু হেদায়েত নষ্ট হয়ে যাবে। আপনি যে হেদায়েত পাবেন সেটা আল্লাহ আপনাকে বঞ্চিত করে দেবে। যারা বুঝে বিরোধিতা করেছে আর যারা না বুঝে বিরোধিতা করেছে, আপনি তাকান ইতিহাসের দিকে, আর না বুঝে যারা করেছে ওই মানুষগুলোকে আল্লাহ পরবর্তীতে পথ দেখিয়েছে। হযরত ওমর বুঝে বিরোধিতা করেননি, উনি না বুঝে করেছিলেন। এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছে, কিয়ামত পর্যন্ত ওমরের মতো কেউ হতে পারবে না। তো যারা বুঝে বিরোধিতা করেছে, দেখেন আবু জেহেল রাতের বেলা যে নবীজির ঘরের পেছনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ শুনত। ওই জামানায় আরও একজন ছিল খুব গুরুত্বপূর্ণ মানুষ, শরাইক ইবনে আখনাস, এও বড় কাফের। ও একদিন গোপন বৈঠক করার সময় সবাই যখন চলে গেছে, ডাক দিয়ে বলছে, নেতা, এই যে মোহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলে, আব্দুল্লাহর বেটা, এ কথা তো ভালোই লাগে, তুমি নিজেও শোনো গোপনে, আমিও যাই, তো এগুলো শুনে তো খারাপ লাগে না, আর এ তো বানানো কথাও না, এই কথাগুলো কি আসলে তোমার কি মনে হয়? আবু জেহেল বলছে, এই কথাগুলো তো ঠিক, আশপাশে কেউ নেই, তোরেই বলছি কথা ঠিক, কিন্তু এগুলো যদি আমি মানতে চাই, তা আমার তো সিয়ার থাকে না। তাহলে আমার সিয়ার তো বৈধ সিয়ার না, সিয়ার তো অবৈধ সিয়ার। ও যা বলতে চাচ্ছে, ও কথা চলতে গেলে আমার সিয়ার থাকবে? এই জন্যে সত্য জানার পরও মানা যাচ্ছে না। বলছে যে আপনি সত্য কথা জানার পরও মানেন না, এ কেমন? বলছে এই জায়গায় তো তোর ভেতরে আমার ভেতরে পার্থক্য, আমি নেতা, তুই কর্মী। আল্লাহ ওই সময় কোরআনের একটা আয়াত নাজিল করেছিলেন, সূরা আনআমের, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, আমি অবশ্যই জানি ওদের কথাগুলো আপনাকে কষ্ট দেয়, কিন্তু ওরা আপনাকে তো মিথ্যা বলতে পারছে না। নবীকে ওরা 5টা নাম দিয়েছিল, জাদুকর, কবি, গণক, এরপরে পাগল, এরকম 5টা নামে ডাকতো পুরো আরব জাহানের কাফেররা, কিন্তু মিথ্যাবাদী কোনোদিন বলতে পারে না, কারণ তার 63 বছরে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না, লা ইউকাযযিবুনাকা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, আপনাকে ওরা মিথ্যাবাদী বলতে পারে না, কিন্তু ওরা আমি আল্লাহর আয়াত মানে না, ওরা জালেম, এই কারণে আপনাকে অস্বীকার করে। এখানে যারা এসেছেন বসেছেন, আপনার কি বিশ্বাস হয় যে আমির হামজা ওর বাবার কথা বানিয়ে বলবে? বলেন বলেন। আপনি জানেনও, বিশ্বাসও করেন যে ও কোরআন হাতে নিয়েছে, কোরআনের বাইরে ও কথা বলবে না, কিন্তু মানার সময় বাস্তব প্রেক্ষাপটে যে যখন দেখবে যে এগুলো মানলে আমি যে নেতা, আমার তো নেতাগিরি থাকবে না, আমার বউ চলে বেপরদায়,
এ ওয়াজ শুনলে আমার বউ থাকবে না। এই তখন বিরোধিতা করে কি আমির হামজার না কোরআনের? বিরোধিতা তো করে কোরআনের। এখন আমি যেহেতু অ্যাডভার্টাইজ করছে, সমস্যা হয়ে গেছে আমার। এটা যদি রেকর্ড হচ্ছে এই জন্য 1 মিনিটের ভেতরে বলছি। কয়েকদিন আগে এই যে টাকিমারা বড়িয়া, ওটা বটতল ইউনিয়ন, ওখানে যে ঘটনা ঘটেছিল, আপনারা মিডিয়ায় অনেকেই প্রকাপান্ডা ছাড়িয়েছেন, প্রপাকাণ্ডা ছাড়িয়ে মিথ্যাবাদী বানিয়েছেন আমাকে, আরও কত কমেন্টে গালিগালাজ দিচ্ছেন, অথচ বাস্তবতা এই যে সাক্ষী বসে আছে। আমি মাগরিবের আসরের নামাজ পড়ে মাত্র 1-1.5 মিনিট শুরু করেছি সূরা নেসার 41 নম্বর আয়াত দিয়ে, যে ফাইদা যে না মিন করলে উম্মাতিন বিশাহিদ, যে কেমন হবে তখন আমাদের অবস্থা বলেন তো, যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো আর রসুল সাক্ষী দেওয়ার জন্য আসবে। কেমন হবে আপনার কাছে, নিজের কাছে আপনি নিজে প্রশ্ন করেন, আপনার যা জীবন, এ জীবন নিয়ে আপনি দাঁড়াতে পারবেন? এই পর্যন্ত গেছি। অথচ একজন মানুষ দেখলাম, উনি বুঝে হোক না বুঝে হোক, উনি ওইঠে একটা কথা এমনভাবে বলে ফেললো, মানুষজন গেল রেখে। ওনার ওই কথা ওই জায়গায় না বললে কি আমি কি কোনো কিছু বলেছিলাম? ওই 1-1.5 মিনিটে আর হাফ মিনিট বলতাম না, বলেই তো চলে যেতাম। আমি একটা ভোটের কথাও বলি নাই, ওখানে রাজনীতির কোনো কথাও বলি নাই, কেবল শুরু করেছিলাম আখেরাত দিয়ে, আর এমনভাবে পরিবেশটা নষ্ট করে দিল। অথচ পরের দিন সব পেপার পত্রিকা ইউটিউবার যারা আছে, কোথা থেকে কোন তথ্য মিলিয়ে এই যে আমাদেরকে মিথ্যাবাদী বানিয়েছে। এই জন্য আপনি যদি না বুঝে বিরোধিতা করেন ওটা আলাদা, কিন্তু বুঝে যদি আবু সেহেলের মতো বিরোধিতা করেন, আপনি কিন্তু হেদায়েত আর পাবেন না, হেদায়েত থেকেই বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য ইসলাম আমরা যারা বোঝাই, আমরা ওই মানধাত আমলের ওই যে হালকা ওই কাটা কাটা ইসলাম না, আমরা পূর্ণাঙ্গটা নিয়ে আসতে চাই। তখন এতদিন যা শুনেছেন ভালো লাগে না কি গো, এ তো কোনোদিন শুনিনি, তখন আপনার কাছে খারাপ লাগে। এই জন্য বলছি, আমরা এতদিন যে বোয়াল মাছ খেয়েছিলাম ওই চাকা চাকা পিস পিস করা, এখন আমরা পূর্ণাঙ্গ বোয়াল যদি খেতে পারি না, তাহলে এই যে জমার দিন আজান হওয়ার পরেই যে আপনি আসবেন, 1-1.5 ঘন্টা এখানে কাটাবেন, এর ভেতরে যে কী লাভ এটা এখন বোঝা যাচ্ছে না। যদি নামাজের ওই সমাজ কায়েম হয় তখন বোঝা যাবে। এই জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার মাবুদ, হে আমার রব, তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমাকে নামাজ পড়নেওয়ালা বানাও। এ কথা বলেছেন, কথা বুঝতেছেন? উনি কি বলেছিলেন? রব্বি জাআলনি মুকিমাস সালাত, আমাকে তুমি নামাজ কায়েমকারী বানাও, আমি যেন নামাজ কায়েম করতে পারি। উনি কি বলতে পারতেন না, আল্লাহ আমি যেন আমার নামাজ পড়তে পারি? পারতেন না? সেখানে কি শব্দ দেওয়া লাগতো? ফাসল্লি লি রব্বিকা, এই যে নামাজ পড়ো তোমার রবের নামে। তাহলে নামাজ পড়ার কথা উনি ওখানে বলেননি। আমাদের জাতির পিতা তিনি, আমরা তার সন্তান, আমাদেরও তো ওই দোয়াই করা দরকার নাকি? নাকি আমরা এই দোয়া করবো, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও? উনি বলছে আমাকে নামাজ কায়েম করার তৌফিক দাও। আর নামাজ কায়েম যেহেতু ব্যক্তিগতভাবে করা যায় না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। কার? আমি এটা মনে হয় বানালাম না, কোথায় আছে বলেন তো? আরে ভাই, কোরআনে তো সবই আছে। সূরা হজ 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে, 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি যদি আমার ইমানদার বান্দাদেরকে ক্ষমতা দেই, ওরা ক্ষমতার প্রথম দিন যাবার পরেই নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম করবে দায়িত্ব হামজার না রাষ্ট্রের? বলেন বলেন। তো এই কথা বললে রাজনীতি হলে তাহলে এই আয়াত দিয়ে নামাজ পড়া যাবে? এটা তো আরবিতে পড়লাম, ওটা এখন বাংলায় যদি আমার সামনে বলা হয় আর আপনার কাছে রাজনীতি মনে হয় না? আর তো ওইটা দিয়ে আমি কিন্তু নামাজ পড়াবো এখন। সূরা হজের 41 নম্বর আয়াত। আমরা আরবি ভাষার লোক না, বুঝি না, এজন্য মনে করে যে হুজুর মনে হয় খুবই দোয়া করছে। ওকে দোয়া, যারা নামাজ কায়েমের আন্দোলন করেন না তাদের জন্য কিন্তু দোয়া আরো ঝামেলা না?
এই জন্য জাতির পিতা হিসাবে তিনি যে দোয়া করেছিলেন, সন্তান হিসাবে ওই দোয়া করা দরকার যে আমাকে নামাজ কায়েমকারী বানাও। আমি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজ পড়তে চাই না কায়েম করতে চাই, কিন্তু আমরা তো নিজেরাই এ দোয়া করি না। নামাজ যারা কায়েম করে তাদের আরো বিরোধিতা করি। ইব্রাহিম আলাইহিস সালামের শেষের কথা ছিল আমিন যুররিয়াতি, শুধু আমি না, আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারাও যেন নামাজ কায়েম করে। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার মালিক তুমি আমার দোয়া কবুল করো। ওনার দোয়া কি কবুল হয়েছে? বলেন না কেন? না, কই কবুল হয়েছে? আমরা তার সন্তান দাবি করে আজ নামাজ কায়েমে নেই, খালি নামাজ পড়ায় আছি। কি নামাজ পড়তে চেয়েছিলেন? আমি কি উলু বনে মুক্ত ছড়াচ্ছি? কথা বুঝতেছেন? আপনার মন পরিবর্তন হওয়া লাগবে। সারা জীবন তো নামাজ পড়ে যাচ্ছেন, খালি একবার পেয়েছি কোরআনে, অথচ আকিম শব্দটা আছে 82 বার। কোথায় একবার আর কোথায় 82 বার? 81 বারই যেটা বেশি বললেন আল্লাহ, সেই খবর নেই আমাদের। এই জন্যই তো নামাজে আসলে, এই যে জুমার দিন নামাজে আসলে আপনার পরিবেশ যদি নামাজের তৈরি হয় এটা ভালো হবে যদি তোমরা বোঝো। সেটা তো আমরা বুঝছি না, আমাদের বোঝা দরকার। রাজনীতি মনে করে আজকে নাই ছেড়ে গেলেন। এই 54 বছরে বাংলাদেশে নামাজ আজও রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়নি, প্রতিষ্ঠা হয়নি। কি জবাব দেবেন আপনি বলেন? আপনি খালি আমার উপরে গড়ি, আমার তো দায়িত্ব প্রচার করা, প্রচার করে দিলাম। আপনি এভাবে বোঝেন না, আপনাকে বোঝালাম, এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন। হাদিদের 20 নম্বর আয়াতটা যেহেতু পড়েছি, হক আদায় করা দরকার। আল্লাহ তাআলা বলেন, খুব ভালো করে শুনবেন, ইলামু, এর আসল শব্দ আইন লাম মিম, ইলম। ইলামু আদেশ করছি আমি, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, প্রকৃত পক্ষে দুনিয়ার জীবন। এখানে আমার মনে হয় আলেম আছে, এখানে আলেম আছে? যদি থাকেন তারা জিজ্ঞাসা করে দেখেন পরে, যে ইন্না বা আন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, প্রকৃত পক্ষে। এরকম 33টা অর্থ আছে এই এক আয়াতে। আল্লাহ বলেন, জেনে রাখো, প্রকৃত পক্ষে কেবলমাত্র দুনিয়ার জীবন, লাইবুন, এটা ক্রিয়া। ক্রিয়া কি? খেলাধুলা। খেলাধুলাকে ক্রিয়া বলে না? লাহাবুন, এটা কৌতুক, হাসি তামাশা। জিনাতুন, এটা জাঁকজমকপূর্ণ একটা জায়গা। তাফাখুরুন, তাফাখুর শব্দটা পারস্পরিক ফখর করা, পারস্পরিক গৌরব অহংকার প্রদর্শন করা, এই জায়গা হচ্ছে দুনিয়া। আপনি তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকের জীবনে আয়াতটা মিলে যায়। আজ আমরা দুনিয়ার সৌন্দর্য মণ্ডিত এই বিষয়গুলো নিয়ে অথবা ফখর করি, কে নিয়ে কার সাথে ফখর করছি, অহংকার করছি, গৌরব করি, বাইনা কম, নিজেদের মাঝে তাকাসুরুন, প্রতিযোগিতা আরম্ভ করি একে অন্যের সাথে। ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান এবং সম্পদ, এই দুইটা জিনিস নিয়ে আমাদের প্রতিযোগিতা হয়, আমাদের গর্ব অহংকার হয়। কথা বোঝা গেছে না যায়নি? আল্লাহ এই যে প্রতিযোগিতার কথা বলার পরে আগে শব্দ দিলেন লাইবুন ওয়া লাহাবুন, এটা কিন্তু খেল তামাশা আর ক্রিয়া কৌতুক, আনন্দ, হাসি তামাশা, এইরকম একটা জায়গায় এই পৃথিবীটা। কামাসালি, আল্লাহ একটা উদাহরণ দিয়েছে, আমি উদাহরণটা বলবো। কামাসালি কয়সিন আজাবাল কুফার, এর উপমা হচ্ছে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হলে কি হয়? আজাবাল কুফার ও নাবাতুহু, এই যে ফল ফলাদি ফসলাদি উদ্গত হয়, নিচ থেকে খাদ্যশস্য সম্ভার আসে এই বৃষ্টি হওয়ার পর, এগুলো দেখে যারা কাফের, এখানে কাফের মানে কৃষক, কুফার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোপন করা, ঢেকে রাখা, চেপে রাখা, অস্বীকার করা। এখন কৃষক যারা চাষ করে খায় এদেরকে কেন কাফের বলা হয়? কারণ এরা জমিনের ভেতরে বীজ ঢেকে দেয়। কথা বুঝতেছে? জমিনের নিচে কি ঢেকে দেয়? এই জন্য এদের আরবি নাম কি?
কাফের। তাই বলে আবার কোনো কৃষককে কাফের বলতেছেন না, চাটি খাবে। অথচ ওদেরকে কিন্তু আপনি যে সমস্ত দেশে আরবি চলে, যারা আরবি বোঝে ওদেরকে কুফারি বলে, চাষ করে খায় তারা।